হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমি তোমাদের ডিসকাস করছি ক্লার্কশিপ পরীক্ষার সেকেন্ড শিফটের ইংলিশের অ্যান্সার কি। ঠিক আছে, এর আগে আমরা জিকে এবং তার সাথে ম্যাথের অ্যান্সার কি আমরা হয়ে গেছে, এখন ইংলিশের অ্যান্সার কিটা দিচ্ছি। তো অবশ্যই দেখে নাও যারা সেকেন্ড শিফটে পরীক্ষা দিয়েছো ক্লার্কশিপের। ঠিক আছে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হচ্ছে অবশ্যই কমেন্ট করবে। এবং আরেকটা কথা যেটা হচ্ছে পিএসসি কিন্তু এর অ্যান্সার কি যত সম্ভব পাবলিশ করবে, তো সেখান থেকে তোমরা অরিজিনাল অ্যান্সার কিটাও পেয়ে যাবে। কাল পরশুর মধ্যে হয়তো তারা পাবলিশ করে দেবে অফিসিয়াল সাইটে। যখনই পাবলিশ করবে আমি তোমাদের এই ইউটিউব চ্যানেলে নোটিফিকেশান দিয়ে দেবো। ঠিক আছে, তো অবশ্যই একটু দেখে নাও। ফার্স্ট দেখো যেটা ছিল যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে এটাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। ঠিক আছে, তো কী বলেছে, দ্য ডিয়ার ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য টাইগার। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অফ দ্য টাইগার। আমি পাশে এখানে দেখো অ্যান্সারগুলো লিখে দিয়েছি, তো এখান থেকেও তোমরা একটু চেক করে নিতে পারো। 72 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, যে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে তোমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো কোশ্চেনটা কি, মেনি থিংস মে বি অ্যাকমপ্লিশড বাই এ লিটিল এফোর্ট। তো এটার অ্যান্সার কী হবে, অপশন ডি, ওয়ান মে অ্যাকমপ্লিশড মেনি থিংস বাই এ লিটিল এফোর্ট। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 73 নম্বর প্রশ্ন দেখো, এটাও দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে কী হবে, নাইদার অফ দ্য টু ব্রাদার্স রমেশ অ্যান্ড সুরেশ ওয়াজ, অপশন সি হবে এটার অ্যান্সার, ওয়াজ ফাউন্ড সুইটেবল ফর দ্য জব অ্যাট দ্য ইন্টারভিউ হেল্ড ইয়েস্টারডে। তো দেখো নেক্সট চলে আসছি, দেখো 74 নম্বর, এটা কি বলেছে, চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা চেঞ্জ করতে বলেছে। তো এখানে এটা কি দিয়েছে, সি হ্যাড টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন। তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে, অপশন বি, হ্যাড সি নো টাইম টু ফিনিশ অল দ্য কোশ্চেন। ঠিক আছে, তো অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি। 75 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে, চুজ দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্ব ফ্রম অপশন গিভেন বিলো। বাই দ্য টাইম উই রিচ হোম দ্য রেন ড্যাশ। তো এখানে এটা কী হবে, হ্যাড স্টপড। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 76 নম্বর কোশ্চেন দেখো, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ডস। তো কী বলেছে, এ লিস্ট অফ ড্যাশ। তো এ লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য অ্যাডমিশন টেস্ট হ্যাজ বিন পুট আপ অন দ্য নোটিশ বোর্ড। তো অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 77 নম্বর কোশ্চেন, কমপ্লিট দ্য ইডিয়াম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে দেখো, সি কুড নট মেক আপ হার মাইন্ড অ্যাবাউট হোয়াট টু বাই। তো এখানে কী অ্যান্সার হচ্ছে, অপশন সি, মাইন্ড। ঠিক আছে, নেক্সট চলে আসছি 78 নম্বর কোশ্চেনে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু fill in the blanks. Amit's story about ghost and witches is not believable. অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার। চলে আসি নেক্সট কোশ্চেন 79 নম্বর কী বলেছে দেখো, এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই দিয়েছে। তো আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স মেক্স এ ম্যান ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো অপশন ডি হবে, মেক্স হবে, এস হবে। ঠিক আছে, শুধু মেক নয় কিন্তু মেক্স হচ্ছে। তো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 80 নম্বর কোশ্চেন, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। দেখো ভয়েস চেঞ্জ দিয়েছে, অ্যাক্টিভ টু প্যাসিভ। কী বলেছে, দ্য সোসাইটি উইল হেল্প দ্য পোর চিলড্রেন উইথ মানি। তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, অপশন এ, দ্য পোর চিলড্রেন উইল বি হেল্পড বাই দ্য সোসাইটি উইথ মানি। তো এখানে অপশন এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী দেখো 81 নম্বর কোশ্চেন, কমপ্লিট দ্য ইডিয়াম বাই দ্য চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। কী বলেছে, দ্য ওমেন ইন দ্য কান্ট্রি ফট টুথ অ্যান্ড নেলস। ঠিক আছে, অপশন সি হবে এটা অ্যান্সার, ফর লাইব্রেরিয়েশন। অপশন সি হচ্ছে এটা এখানে অ্যান্সার। 82 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। এগুলোর মধ্যে কোনটা কারেক্ট সেন্টেন্স সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে এটা অ্যান্সার কী হবে, অপশন বি, দ্য বিহেভিয়ার অফ এ চিলড্রেন ওয়াজ নট আপ টু দ্য মার্ক। তো অপশন বি হচ্ছে এটা এখানে অ্যান্সার। 82 এর পর 83 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। দেখো 83 নম্বর কোশ্চেন কী বলেছে, তো 83 নম্বর কী বলেছে, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ডস দ্যাট বিফিট দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানে কী বলেছে দেখো, হোয়েন বাইং এ গিফট ওয়ান শুড কিপ ইন মাইন্ড দ্য পার্সন লাইকস অ্যান্ড ডিসলাইক। তো এখানে এই কিপ ইন মাইন্ড যেটা রয়েছে এটার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কী হবে, তো এটা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 84 কী বলেছে, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিংস, একই মানে, কসাস। তো কসাস এর একই মানে কী হচ্ছে, কেয়ারফুল। অপশন সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 85 চুজ দ্য কারেক্ট স্পেলিং
এগুলোর মধ্যে কোনটার স্পেলিং কারেক্ট আছে। তো দেখো স্যাটেলাইটের স্পেলিং হচ্ছে SATELLITE, তো অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 86 নম্বর, চুজ দ্য কারেক্ট স্পেলিং, এটা চুজ দ্য কারেক্ট স্পেলিং বলেছে, তো এখানে অ্যান্সার কী হবে, অপশান এ, AMBITIOES, তো অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার। 87, ফাইন্ড ফ্রম দ্য বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এস্টিম, এস্টিমের মানে কি, তো এস্টিমের মানে হচ্ছে রেসপেক্ট, অপশান এ হচ্ছে এটার অ্যান্সার। চলে আসি 88 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন, তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে প্রিপোজিশন দিয়ে। তো দেখো রতন এন্টার্ড দ্য রুম অ্যান্ড লুকড অ্যাট দ্য পেন্টিং অন দ্য ওয়াল, তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে অ্যাট, অপশান এ হবে এখানে এটার অ্যান্সার। নেক্সট 89, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, তো এখানে কী হবে, উই বাই মিট ফ্রম এ বুচার, অপশান বি হচ্ছে এখানে এটার অ্যান্সার। 90 নম্বর কোশ্চেন, ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, তো এখানে কী বলেছে দেখো, দ্য গভর্নমেন্ট পানিশড হিম বিকজ অফ হিজ ইললিগেল অ্যাক্টিভিটিস, তো অপশান এ হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। 91 নম্বর কোশ্চেন, কমপ্লিট দ্য ইডিয়াম, দেখো এখানে ইডিয়ামস দিয়ে এই সেন্টেন্সটাকে ফুল করতে বলছে, তো কী বলেছে দেখো, হি মুভড হেভেন অ্যান্ড আর্থ, এই হেভেন অ্যান্ড আর্থ এটা হচ্ছে একটা ইডিয়ামস, মনে রাখবে, ঠিক আছে। তাহলে হি মুভস হেভেন্স অ্যান্ড আর্থ টু গেট বেল ফর হিজ ফ্রেন্ড, তো অপশান ডি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। অনেকজনা এটা ভুল করে স্কাইও করে দিতে পারো, স্কাই বলছি হেলও করে দিতে পারো, তো হেল হবে না, কিন্তু হেভেন অ্যান্ড হেল হয় না, হেভেল অ্যান্ড আর্থ, ঠিক আছে, এটা একটা ইডিয়ামস। তো নেক্সট পেজে আমরা চলে যাচ্ছি 92 নম্বর কোশ্চেন। 92 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ফ্রম দ্য অপশন গিভেন বিলো, কী বলেছে দেখো, হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু ড্যাশ দ্য চেয়ারম্যান অফ এক্সিকিউটিভ কমিটি, তাহলে এখানে কী হবে, হ্যাভ ইউ হার্ড দ্যাট মিস্টার বাসু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য চেয়ারম্যান অফ দ্য এক্সিকিউটিভ কমিটি, তো অপশান ডি হবে এখানে এটার অ্যান্সার। 93-তে চলে আসি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট, তাহলে দ্য এম্পারর আকবর রুলড ওভার এ ভেস্ট কিংডম, তো অপশান বি হবে এখানে এটার অ্যান্সার। নেক্সট 94, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে কী বলেছে দেখো, রত্নাস মাদার ড্যাস্ট, রত্নাস মাদার ইললিটারেট মানে হচ্ছে অশিক্ষিত, সি ক্যান্ট ইভেন সাইন হার নাম, সে নিজের নামটাও লিখতে পারে না, তো এখানে ইললিটারেট মানে হচ্ছে অশিক্ষিত, তো অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তো এখানে এটা কী অ্যান্সার হবে, অ্যান অ্যাকশন হুইচ ইজ মোর ডিফিকাল্ট অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল টু এক্সপ্লেন, তো এটা কী বলা হয়, ইনএক্সপ্লিকেবল, তো অপশান বি হয়ে যাবে এখানে এটার অ্যান্সার। 96 নম্বর কোশ্চেন, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য ম্যান সিমস অ্যাবনর্মাল বিকজ হি ফ্রিকোয়েন্টলি লাভড লাউডলি ফর নো রিজন, তো অপশান সি হবে এখানে এটার অ্যান্সার। নেক্সট 97 নম্বর কোশ্চেন, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ, তো অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস করতে বলেছে, কি বলেছে কোশ্চেনটা, দ্য টিউটর থট রনি ম্যাথামেটিক্স ফর 2 years, এখানে এটা অ্যান্সার কী হচ্ছে, অ্যান্সার হবে এখানে এটা অপশান সি, সি কী বলেছে, রনি ওয়াজ থট ম্যাথামেটিক্স বাই দ্য টিউটর ফর 2 years, তো অপশান সি হবে এখানে এটার অ্যান্সার। এবার চলে আসি 98 নম্বর কোশ্চেনে, কী বলেছে, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ বয় হু ফ্রাইটেন উইকার বয়েজ, একটা বালক যে দুস্থ বালকদের সাথে মানে উইকার মানে দুর্বল বালকদের সাথে মারপিট করে, এখানে এটা অ্যান্সার হবে বুলি, অপশান বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট 99, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো, এখানে দ্য ক্যাট স্নিকড ইন অ্যান্ড স্যাট ড্যাশ দ্য লিটিল গার্ল, তো এখানে কী হবে, বিসাইড দ্য লিটিল গার্ল, তো অপশান ডি হবে এখানে এটার অ্যান্সার। নেক্সট, ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ড দ্যাট অপোজিট অফ ডেঞ্জারাস, ডেঞ্জারাসের অপোজিট কী, তো অপোজিট কী হচ্ছে সেফ, তো অপশান সি হচ্ছে এখানে এটার অ্যান্সার। তো টোটাল তাহলে আমাদের ইংলিশের ক্লাসগুলো কমপ্লিট হয়ে গেল প্রিভিয়াসের। তো আউট অফ 100 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে কমেন্ট করবে, এবং এর আগের অ্যান্সারগুলো যারা দেখোনি, ফার্স্ট শিফটের যদি কেউ অ্যান্সার না দেখে থাকো অবশ্যই দেখে নেবে, সেকেন্ড শিফটের যারা জিকের এবং তোমাদের ম্যাথের অ্যান্সার যারা দেখোনি সেগুলো কিন্তু অবশ্যই একটু দেখে এবং ক্যালকুলেট করে নেবে যে তোমাদের মিনিমাম যেন 50+
আসছে, তো যাদের 50+ আসছে তাদের কিন্তু অনেকটাই চান্স আছে এই পরীক্ষাটাতে প্রিলিমস এক্সামে পাস হয়ে যাওয়া, সিবিটি 1 বলছি, পার্ট 1-এ তোমাদের পাস হয়ে যাওয়া। তো যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই একটু কমেন্ট করে দেবে, এবং অফিসিয়াল অ্যান্সার কি জন্য একটু ওয়েট করে দেখবে, অফিসিয়াল অ্যান্সার কিও কাল পরশুর মধ্যে দিয়ে দিচ্ছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।